এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ নিয়ে বিরাট বড় আপডেট। কি সেই আপডেট? ওয়েস্ট বেঙ্গল এসআইআর এর ক্ষেত্রে বিশাল বড় আপডেট কি চলে এসেছে? প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, অর্থাৎ যেটার আমরা অপেক্ষা করছিলাম এতদিন, আমরা অপেক্ষা করছিলাম ড্রাফট লিস্ট আমরা পেয়েছি। তারপরে আমরা অপেক্ষা করছিলাম যে ফাইনাল রোলের ফাইনাল লিস্টও আমরা পেয়ে গেছি। এবার আমাদের অপেক্ষা হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, যেখানে বলা হচ্ছে 60 লক্ষ বিচারাধীন তথ্যের মধ্যে থেকে এই লিস্ট প্রকাশ করা হবে। কবে করা হবে ডিটেলসে আপনাদের জানাবো। আপনাদের নাম না আসলে এখানে কি করতে হবে, বা যাদের নাম আসবে তাদের কি করতে হবে, সমস্ত কিছুই আপডেট কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই বলছে রাজ্যে আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে প্রথম দফার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। অর্থাৎ আমরা যে সাপ্লিমেন্টারি লিস্টের কথা শুনছিলাম সেটা এক দফাতে নয়, দফায় দফায় কিন্তু বা ভাগে ভাগে কিন্তু এই যে লিস্ট সেটা কিন্তু দেওয়া হবে। কি বলছে? নির্বাচন কমিশন আগামী সপ্তাহে সম্ভবত বৃহস্পতিবারের মধ্যেই প্রথম সাপ্লিমেন্টারি বা পরিপূরক ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে, অর্থাৎ আগামী বৃহস্পতিবার। তো আপনারা ধরে নিন আগামী বৃহস্পতিবার বিকেলের দিকে কিন্তু এই লিস্ট আমরা হাতে পেয়ে যাব, এবং সেখানে আমরা দেখতে পারবো এই যে সাপ্লিমেন্টারি লিস্ট বা প্রথম দফার যে সাপ্লিমেন্টারি লিস্ট সেখানে কাদের নাম কিন্তু এসেছে। এবং আপনারা যদি দেখেন এই প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় আপনাদের নাম নেই, সেক্ষেত্রে আতঙ্কিত হবেন না, আরও কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট দেওয়া হবে। সেক্ষেত্রে আপনারা ভালো মতো শুনুন যে শেষ পর্যন্ত কী কী বলা হচ্ছে। আচ্ছা, তারপরে কি বলেছে? কমিশন সূত্রে জানা গেছে মোট 60 লক্ষ মানে জুডিশিয়াল যেটা অ্যাডজুডিকেশন রয়েছে, বা আমরা বিচারাধীন বলছি, মীমাংসা হয়নি যাদেরকে বলছি, অফিসাররা ইতিমধ্যেই প্রায় 15 লক্ষ বা 1/4 কিন্তু তারা ভেরিফিকেশন করে ফেলেছে, বা অভিযোগের যে নিষ্পত্তি সেটা কিন্তু করে ফেলেছে। অর্থাৎ আমরা দেখছি 60 লক্ষের মধ্যে মোটামুটি 1/4 বা 15 লক্ষের বেশি কিন্তু তারা ইতিমধ্যে নিষ্পত্তি করে নিয়েছে, এবং এই প্রথম দফায় এই যে যাদের ভেরিফিকেশন হয়ে গেছে তাদের নামই কিন্তু চলে আসবে, বা সাপ্লিমেন্টারি যে লিস্ট প্রথম লিস্ট সেখানে কিন্তু তাদের নাম আসবে। আচ্ছা, তথ্য দ্রুত ইনপুট করার জন্য নির্বাচন কমিশন একটি পৃথক সফটওয়্যার তৈরি করে দিয়েছে। জুডিশিয়াল অফিসার করছে তথ্য কি বলছে আপলিন্টার তার কাজ শেষ হতে 4 থেকে, আচ্ছা মানে আনকমপ্লিট যেগুলো রয়েছে সেগুলোর কমপ্লিট হতে বা ভেরিফিকেশন কমপ্লিট হতে মোটামুটি 4 থেকে 5 দিন সময় আরও কিন্তু লাগতে পারে, এটা কিন্তু বলছে। ভেরিফিকেশন কিন্তু নয়, এই ডকুমেন্ট মানে তথ্যগুলো আপলোডের জন্য। আচ্ছা, নির্বাচন কমিশন একটি পৃথক সফটওয়্যার তৈরি করে জুডিশিয়ালদের দিয়েছে। এই তথ্য আপলোড কাজ শেষ হতে 4 থেকে 5 দিন সময় লাগবে। নতুন এই সাপ্লিমেন্টারি তালিকা কারা যোগ্য এবং কারা অযোগ্য তা স্পষ্ট করা হবে। অর্থাৎ এই যে সাপ্লিমেন্টারি লিস্ট দেওয়া হবে, এই সাপ্লিমেন্টারি লিস্টে দেখতে পাবেন যে কারা যোগ্য কারা অযোগ্য। এটা কিন্তু খুব ভাইটাল একটা লিস্ট, আপনারা অবশ্যই কিন্তু নিজেরা চেক করবেন। কোনো রকম সমস্যা থাকলে সেটা নিয়ে আবার কিন্তু আপনারা কমপ্লেন করতে পারেন। আচ্ছা, তারপরে কি বলছে? এর পাশাপাশি অযোগ্যদের নাম বাতিলের নির্দিষ্ট কারণও উল্লেখ থাকবে। এটা হচ্ছে সবথেকে বেস্ট, যে আপনার নামটা যে বাদ দেওয়া হলো সেটা কেন, কি কারণে সেটা কিন্তু উল্লেখ করা থাকবে। সেটাই বলছে এখানে, কিন্তু পরিষ্কার করে বলছে যে পাশাপাশি অযোগ্যদের নাম বাতিলের নির্দিষ্ট কারণ উল্লেখ থাকবে। নির্বাচন কমিশন তালিকা প্রকাশের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন রাখলেও এটি কবে প্রকাশিত হবে তার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি কিন্তু জানাননি যে কবে এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে, কিন্তু সূত্রের খবর অনুযায়ী আগামী বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে আমরা কিন্তু এই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট পেতে চলেছি। এবার আপনারা বলবেন এই সাপ্লিমেন্টারি লিস্টে যদি নাম না আসে তো আমরা কি আবার ফর্ম 6 ডিক্লারেশন এগুলো দেওয়া শুরু করব? না, অবশ্যই না। আপনাদের অপেক্ষা করতে হবে পরবর্তী সাপ্লিমেন্টারি লিস্টের জন্য, এবং যদি দেখেন পরবর্তী সাপ্লিমেন্টারি লিস্টও আপনাদের নাম আসেনি, তাহলে কিন্তু আপনারা আপনাদের যে ফর্ম 6 এবং আপনাদের যে কমপ্লেন ডিক্লারেশন সেগুলো কিন্তু ফিল আপ করবেন। এবার কথা হচ্ছে, আপনারা অনেকেই আছেন যারা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছেন, অনেকেই বলেন যে দাদা আমাদের তো সমস্ত তথ্য ঠিক রয়েছে, তাহলে কেন আমাদের এরকম আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে? দেখুন, আপনার তথ্য ঠিক রয়েছে, ঠিক আছে। এবার অনেকেরই তথ্য কিন্তু ঠিক নেই, তাই না? তো সেক্ষেত্রে আপনার তথ্য ঠিক লাগে, আপনার যদি তথ্য ঠিক থাকে তাহলে আপনার ডকুমেন্ট যদি ঠিকঠাক প্রকাশ করেন, মানে আপনি যদি দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নেই, আপনারটা মানে 10 মিনিটে ভেরিফিকেশন আপনার হয়ে যাবে। আর যাদের মনে করুন অনেক কিছুই মিলছে না বা ডকুমেন্ট ভুল, তাদের 10 ঘন্টায়ও কিন্তু মিলাতে পারবে না, সেক্ষেত্রে তাদের কিন্তু লিস্ট থেকে বাতিল হতে হবে।
এবার অনেকেরই ছোট ছোট সমস্যা রয়েছে। ছোট ছোট সমস্যা কেমন? ধরুন আপনার বাবার সাথে আপনার বয়সের ফারাক 50 বছরের বেশি রয়েছে বা 15 বছরের কম রয়েছে, বা এমন হতে পারে আপনার বাবার 2002 সালে ভোটার লিস্টের যে নাম ছিল সেটার সাথে আপনার যে ডকুমেন্টে আপনার বাবার নাম সেটার মিল নেই। এরকম নানা রকম ছোট ছোট সমস্যা রয়েছে। এগুলো কিন্তু কোনো রকম মানে বড় কোনো সমস্যা নয়। এগুলো সংশোধনযোগ্য। এগুলো কিন্তু মানে ভেরিফাই হয়ে যাবে। আপনার অন্যান্য ডকুমেন্টে আপনার হয়তো বাবার নাম ঠিক রয়েছে, সেগুলো সাবমিট করলে কিন্তু আপনার নাম সাপ্লিমেন্টারি বা প্রথম থাকার যে সাপ্লিমেন্টারি তালিকা সেখানে কিন্তু চলে আসবে। তাহলে সেক্ষেত্রে আপনাদের চিন্তার কারণ নেই। বড় ভুল কোনগুলো? যেগুলো মনে করুন অবৈধভাবে নাম তুলে নিয়েছে, তাদের কোনো বৈধ ডকুমেন্ট নেই, ডকুমেন্ট যেটা জমা দিয়েছে সেটাও ডুপ্লিকেট করে জমা দিয়েছে, তো তাদের ক্ষেত্রে প্রবলেম বা তাদের নামগুলো কিন্তু আসবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার কথা হচ্ছে এই যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এটার ফলে ধরুন একদম ফাইনাল রোল দিল, সাপ্লিমেন্টারি প্রথম দফার লিস্ট দিল, দ্বিতীয় দফার লিস্ট দিল, তৃতীয় দফার লিস্ট দিল, তারপরে ধরুন আর কোনো লিস্ট নেই বা আপনাদের নাম বাদ পড়ে গেল। ধরুন আমি ধরে নিলাম যাদের নাম একদম ডিলিটেড হয়ে গেল বা বাদ পড়ে গেল, তাহলে আপনারা কি করবেন? দেখুন তারপরেও আপনার কাছে অপশন রয়েছে। যদি আপনি বলেন আপনার কাছে বৈধ কোনো ডকুমেন্ট রয়েছে, আপনি ক্লেম করতে পারেন যে আপনার নাম ফাইনাল লিস্টে তোলার জন্য আপনি কিন্তু ফর্ম 6 ফিল আপ করতে পারেন, আপনি ডিক্লারেশন দিতে পারেন, এবং আপনাদের জন্য যে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করার কথা বলা হয়েছে, এক কমিটি, তারা কিন্তু আপনাদের যে যাবতীয় তথ্য সেটা কিন্তু খতিয়ে দেখবে। যদি আপনি আবেদনযোগ্য হন তাহলে অবশ্যই আপনাকে কিন্তু সেখানে সুযোগ করে দেওয়া হবে নতুন করে আবেদন করে ফাইনাল ভোটার লিস্টে নাম তুলতে। আমি অনেকেরই ক্ষেত্রে দেখেছি যে সমস্ত কিছু ঠিক রয়েছে, তারপরে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে অনেকের ক্ষেত্রে। তো সেটা সমস্যা আপনার নয়, সেটা সমস্যা হচ্ছে ধরুন আপনার বাবাকে আরও হয়তো অনেকে কেউ দেখিয়ে দিয়েছে, সেজন্য আপনার থাকতে পারে, বা আপনার হয়তো অন্য কোনো ভুল রয়েছে। কিছু কিছু ব্যক্তিদের এমন ভুল রয়েছে, ধরুন প্রথমত তাদের টাইটেল ছিল দেব, এবং মাঝখানে তাদের টাইটেল হয়ে যায় আবার দে, তারপরে আবার কিন্তু পরবর্তীতে দেব। তো সেক্ষেত্রে এই যে টাইটেলের গরমিল রয়েছে, এটাকে প্রমাণ করার জন্য আপনার যথাযথ ডকুমেন্ট থাকা কিন্তু জরুরি। যদি থাকে তাহলে কোনো সমস্যা হবে না, যদি না থাকে তাহলে আপনাদের একটু সমস্যা হবে। সেক্ষেত্রে আপনাদের ওই ভেরিফিকেশনের মাধ্যমে একটু লম্বা প্রসেসের মাধ্যমে ঘুরে কিন্তু আপনাদের যে নাম সেটা ফাইনাল লিস্টে তুলতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো অবশ্যই যারা নতুন এসেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ যখনই এই সাপ্লিমেন্টারি লিস্ট বা তালিকা প্রকাশ করা হবে আগামী বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে, তখনই কিন্তু আমি ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দেবো, এবং আপনাদের যাদের নাম বাদ পড়বে তাদেরও কিন্তু লেখা থাকবে যে কেন তাদের নাম বাদ, সেটা কিন্তু আমি অবশ্যই যদি দেখি যে সংশোধন যোগ্য রয়েছে, তাহলে কিন্তু আমি অবশ্যই আপনাদের কী কী ডকুমেন্ট জমা করে আপনারা এই আপনাদের নাম পুনরায় ফাইনাল লিস্টে তুলতে পারেন সেটা নিয়ে কিন্তু অবশ্যই ভিডিও বানাবো। তো সেক্ষেত্রে সেই ভিডিওগুলো পেতে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ইনেবল করে রাখবেন। আর আপাতত যাদের মনে করুন ফাইনাল রোলের নাম এসেছে তাদের তো আর কোনো চিন্তা নেই, এবং দেখেছেন আপনার অনেকের ক্ষেত্রে ভাইয়ের এসেছে, দাদার আসেনি। তো সেক্ষেত্রে এগুলো বড় কোনো প্রবলেম নেই। আপনার যে এসেছে আপনার দাদার ডকুমেন্টের সাথে আপনার ডকুমেন্ট সাথে আপনার বাবা মায়ের ডকুমেন্ট কিন্তু অ্যাটাচ করে আপনারা অনায়াসে কিন্তু ক্লেম করে আপনাদের যে নাম সেটা কিন্তু ফাইনাল লিস্টে আনতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। বিস্তারিত হেল্পের জন্য আপনারা আপনাদের যে বিএলও রয়েছে ওনার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।